শুরুটা করছে গিয়ে গরু 4 জন না, কালো গরু, তেজি গরু, তাই না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা কোথায় আছি? এই মুহূর্তে আমরা আছি মাধবদী, নরসিংদী, আমাদের সোহেল ভাইয়ের খামারে SR ক্যাটেল। চলে আসেন। SR ক্যাটেল ফার্ম। এই হচ্ছে কি আমাদের সোহেল ভাই, সোহেল রানা ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। আমরা এইখান থেকে কাবলি কিনছিলাম, আপনাদের কার কার মনে আছে? হ্যাঁ, আজকে আইসা দেখলাম যে সব বড় বড় গরু করছে। কি অবস্থা সোহেল ভাই? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো কয়টা গরু করলেন? যে এবার গরু আমার এখানে সব বড় বড় গরু, তো এবার একটু কমই করেছি। আপনার 16টার মতো গরু আছে। 16টা? হ্যাঁ, এই জায়গায় 16টা আছে। আচ্ছা, এইখানে আছে 2টা। জি, এখানে আমরা এই 2টা নিয়ে আগে একটু কথা বলবো। জি, যেহেতু সামনে কোরবানি ঈদ চলে আসছে, বেচা কেনা অলরেডি শুরু হয়ে গেছে, খামারের বেচা কেনা। জি। তো আমাদের অনেক দর্শক আছে যারা অপেক্ষায় থাকে এই সময়টার। আমরা কোরবানি ফেস্ট করি ঈদের আগে, তো শুরু করলাম আর কি কোরবানি ফেস্ট। জি, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন কি অবস্থা বলেন? এই 2টা গরু, জি, ওটা তো বিশাল বড়, বিশাল। ওর ওজন কত আছে? ওইটার ওজন আছে আপনার 1000 কেজি। 1000 কেজি? স্কেলে মাপা 1000 কেজি। স্কেলে মাপা 1000? স্কেলে মাপা। আমার এখানে স্কেল আছে, দেখাতে পারেন। এখন দেখাবেন? জি, যদি বলেন আমি একেবারে আপনাদেরকে সরাসরি দেখাই দিব। তাই? জি, 1000 কেজি ওজন আছে। 1000 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। গরু কিন্তু দেখতে সেরকম। আপনাদের মনে আছে একবার, গতবারই তো মনে হয়, ওই যে বস? জি, গতবারের ছিল এটা। গতবারের ছিল? গতবারের ছিল। বস তো এর চেয়ে ছোট ছিল। এর চেয়ে ছোট ছিল। হ্যাঁ, বস ছিল মনে হয় 700, 750, 800 কেজি। না, 737 কেজি ছিল। বস ছিল 737 কেজি। আর এ পুরাপুরি 1000? পুরাপুরি 1000 কেজি। কতদিন যাবত পালতেছেন এর? এটা আমার এখানে আছে আপনার 9.5 মাস। 9.5 মাস? তাহলে তো কিনছিলেনও বড়। ওই সময় ছিল এটা 697 কেজি যখন আমি ক্রয় করে নিয়ে আসি। 697 কেজি, মানে প্রায় 700 কেজি। আপনি কয় মাস হয়েছে আনছেন? 6.5 মাস? 9.5 মাস। 9.5 মাস? 9.5 মাসে এটা 300 কেজি বেড়ে গেছে। হ্যাঁ, এটার খাদ্য চাহিদা ভাই খুবই ভালো। হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো। গরু ঠান্ডা? জি, গরু ঠান্ডা আছে। আপনি ধরে দেখেন, গরু ঠান্ডা আছে। তো মাশাআল্লাহ। নাম নাই ওর? নাম নাই না? জি, ওর নাম আছে। আমার নাম একটা আছে ভাই। কি বস্তু নাকি? জি না ভাই, এর নাম আছে জমিদার। জমিদার? জি। আচ্ছা, জমিদার রাখার কারণও আছে ভাই। কি সেটা? কারণটা হচ্ছে যে এটার ঘুমটা অন্যান্য গরুর মতো না। আমরা মানুষ যেভাবে শুয়ে থাকি, এটার মানে ওইভাবে সে শুইব। আচ্ছা, তো জমিদারের দাম কত চাচ্ছেন? জমিদারটা ভাই দাম বলতে গেলে এটা সোল্ড হয়ে গেছে ভাই। ও, এই বিক্রি হয়ে গেছে? জি জি জি। আপনার খামারে 16টা গরু আছে, কয়টা বিক্রি হয়েছে? জি, এটাই প্রথম বিক্রি করলাম। এই একটাই বিক্রি করছে? জি জি। আচ্ছা, দেখেন সবচেয়ে বড় গরু না এটা খামারে? জি, আমার খামারে সবচেয়ে বড় গরুটা কিন্তু বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, এবং সৌন্দর্যে কোনো ধরনের কোনো কমতি নাই আলহামদুলিল্লাহ। আমার খুবই ভালো লাগছে গরুটা। কয় দাঁত? যে এটা নতুন 4 দাঁত। কি নতুন 4 দাঁত? নতুন 4 দাঁত? এই তো আপনার এই রমজান ঈদের পর 2 দাঁত পড়ছে। মানে 2 দাঁত ছিল আর 2 দাঁত পড়ছে। তো এটা কত বিক্রি করলেন সেটা আমাদের একটু বলেন। সেটা ভাই আমি বলতে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু আমার ক্রেতা ভাই উনি আবার আমার কি এটা বলছে যে এটা
না কে কিনছে সেটা তো আর আমরা বলবো না, কত দিয়ে কিনছে সেটা একটু বলেন। কে কিনছে ক্রেতার নাম তো বলবো না, দামটা একটু বলেন কত দিয়ে বেচছেন, তাহলে মানুষ একটু আইডিয়া করতে পারবে যে আপনি 1000 কেজির এই ধরনের সুন্দর কুচওয়ালা, হ্যাঁ এটা তো একটা ক্রস কাইন্ড অফ শাহিয়াল এবং আপনার ফ্রিজিয়ানের ক্রস। জি জি, এটা ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা একটু বেশি, মানে 80%, হ্যাঁ অনেক বেশি, কিন্তু গরুটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। সেই হিসাবে এটার দামটা আমরা তো দর্শকদের কাছে ডিসক্লোজ করতেই পারি যে আপনি কত দিয়ে বেচবেন। এটা ভাই আসলে ওনার যেহেতু মানা ছিল, তারপরে যে আপনি রিকোয়েস্টের কারণে আমি বলতেছি, হ্যাঁ এটা আমি বিক্রি করছি 6,80,000 টাকা। 6,80,000? হ্যাঁ, আমার চাওয়ার দাম ছিল 8 লক্ষ টাকা। আপনার চাওয়া ছিল 8 লক্ষ টাকা, জি বিক্রি করছেন 6,80,000? 6,80,000 টাকা। আচ্ছা আচ্ছা, সুন্দর, বেশ সুন্দর হয়েছে। দামটা কিন্তু খারাপ হয় নাই। জি না, আপনিও ঠকেন নাই, আমার মনে হয় যে কিনছে সেও ঠকে নাই। না, এই জায়গায় একটা কথা আছে ভাই, আমি কখনোই ফ্রিজিয়ান গরু ভাই আমি আমার খামারে পালি না। ফ্রিজিয়ান বলা যাবে না তো, কিন্তু আমি আমার এই গরুটা দেখে আমার খুব পছন্দ হয়েছে আর কি। হ্যাঁ, এটারে আপনি 100% ফ্রিজিয়ান বলতে পারবেন না তো। এটা নাভি কম্বল আছে, স্বাভাবিক গরুগুলার মতোই, আপনার বড় গরুগুলার মধ্যে এটা পড়ে। অনেকে তো আমি দেখছি এর চেয়ে আরো অনেক কম সুন্দর গরুর দামও 10 লাখ, 11 লাখ, 12 লাখ চাচ্ছে। অনেক কি চায়, 25 লাখও চায়। 1 টন হইলেই, 1000 কেজি হইলেই। না এগুলো চাই লাভ নাই, অযথা। 6,80,000 টাকা এই গরুটা বিক্রি হয়ে গেছে। গরুর নাম জমিদার, দেখলেন SR ক্যাটেল ফার্মে। এরপরে আসেন এই সাইডে যে গরুটা আছে, এইটা বিক্রি হয় নাই, কারণ উনি তো বললেন যে মাত্র একটা বিক্রি হয়েছে। জি জি, কথা এটাই প্রথম বিক্রি করছি। আর এটার কথা চলতেছে, মানে বেচা বিক্রির কথা চলতেছে, তাই না? জি জি জি, এটা আলোচনা চলতেছে। আচ্ছা, এর ওজন কত? এ তো ছোট। ওই হাইট সেমই, হাইটটা সেমই। এটার একটা মানে বিশেষত্ব হচ্ছে এটার কিন্তু মাত্র নতুন 2 দাঁত। যদি কুরবানি ক্রেতার পাশাপাশি যদি কোনো খামারিও বা চিন্তা করে যে আরেক বছর উনি লালন পালন করবে, সেটা সে করতে পারে। এটার হাইট আপনার 62 ইঞ্চি এটার হাইট। আচ্ছা, হ্যাঁ, নতুন 2 দাঁত। নতুন 2 দাঁত। আচ্ছা, এইটাও আপনার ওই একই আগেরটার জাতেরই, এটার মধ্যে শাহিয়ালের পার্সেন্টেজ বেশি। এটার আপনার আমি যেটা মনে করি এটা হচ্ছে আপনার গিরের সাথে ক্রস আছে, যে কোনো গিরের। ওই যে নিচে একটু সাদা আছে তো, সেটা বিভিন্ন রকম ক্রস থাকতেই পারে, কিন্তু গরু সুন্দর। জি, গরু সুন্দর, নতুন 2 দাঁতের না? জি, নতুন 2 দাঁত। তো দাম, এটার ওজন কত আছে? এটার ওজন আছে আপনার বর্তমানে 725 কেজি। 725 কেজি গত মাসের 10 তারিখের মাপা। আচ্ছা, গত মাসের 10 তারিখ মাপা। এখন একটু মাইপা দেবো, আপনি দেখতে পারেন। তাহলে 725-এর উপরে আসবে তো? হতে পারে, আমি যেহেতু গত মাসের 10 তারিখে 25 মাপছি। আচ্ছা, হতে পারে। তো 725 কেজি ধরলাম আপনার কথা। জি, দাম কি রকম চাচ্ছেন? জি, এটার দাম চাচ্ছি আমার চাওয়া দাম জি 5,20,000 টাকা। 5,20,000 টাকা। জি, চাওয়া দাম। এটা আলোচনা করার সুযোগ আছে। আলোচনা আমি যদি করি আপনার সাথে, আমাদের দর্শকের পক্ষ থেকে যদি আলোচনা করি, ইনশাল্লাহ করেন, সমস্যা নেই। 3.5-এর মধ্যে আসবে, 3.5, 4। এটা ভাই আমি যে চাওয়াটা আমি চাইছি, হ্যাঁ, যে আমার চাওয়ার যে দামটা, ওটা থেকে আপনার মানে বেশি মানে ডিফারেন্স হবে না, আপনার এই 10-20,000 টাকা। মানে আপনি 5 লক্ষ টাকা? 5 লক্ষ টাকা আপনার টার্গেট 5 লক্ষ? জি জি। আচ্ছা, এই গরুটা 725 কেজি ওজনের গরু বা 730 কেজি ওজনের গরু, যখন ক্রেতা আসবে সে স্কেলে মাইপা দেখবে। অবশ্যই দেবে, আমার এখানে স্কেল আছে। আপনার চাওয়া দাম হচ্ছে কি 5,20,000 টাকা? জি, চাওয়া দাম। এরপরে দামাদামি কইরা আপনি আরো 20, 30, 40, 50,000 টাকা পর্যন্ত হয়তো কমাবেন। না, আমরা তো চাই আপনি সুলভ মূল্যে গরু বিক্রি করেন। আপনি তো গত 2 বারই চমক দিচ্ছেন। আমি কখনোই, হয়তো আপনি তো জানেন, আমি কোন সময় অন্য খামারে বলতে গেলে আমি কখনোই গরুর দাম বেশি চাই না ভাই। বেশি চেয়ে তো আমার ভাই লাভ নেই, গরু আমার বিক্রি করতে আছে। আবার শুধু কেন বেশি চাই? গরুর দিকে তাকায় আমি গরুর দাম বলছি। সে ঠিক আছে, কিন্তু আপনার আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যে ক্রেতা কিনবে, জি, তারও যাতে সুবিধা হয়। অবশ্যই ঠিক আছে। আপনি তো এই ব্যবসাটা, আমি যতদূর জানি, এটা আপনি শখে করেন? জি, আমি শখে করি ইনশাআল্লাহ। আপনার আলাদা স্পিনিং মিল আছে মনে হয়, তাই না? জি জি, সুতার মিল আছে, আরো বেশ কিছু ব্যবসা বাণিজ্য আছে। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আপনি শখে করেন না? জি, শখে করি ভাই, আপনারা জানেন। আপনার তো এরকম না যে এটাতে আপনার অনেক টাকা প্রফিট হইতে হবে, না, সমান সমান হইলেও হয়। গরু যারা পালে, হ্যাঁ, বা ক্রেতা ভাইরাও জানে, অনেকে জানে, হ্যাঁ, যে গরুর মাঝে এটা লাভ নেই ভাই। লাভ নাই না, গরুর মাঝে লাভ নেই। আর গরুর খাদ্যের দাম তো জানেনি, মানুষের খাদ্যের দাম প্রায় সেমই, খাবারের দাম বেশি।
এটা একটা বড় সমস্যা, খাবারের দাম বেশি। খাবারের দাম অনেক বেশি ভাই। এটা এই সমস্যাটা আবার আমরা অনেকে দ্রুত- পারবে আমাদের থেকে 20-50 হাজার টাকা কমে বিক্রি করে দিতে পারবে, কিন্তু আমি পারবো না ভাই। কেন পারবো না আমি জানি, আর আমার সৃষ্টিকর্তা জানে ভাই কেন আমি পারবো না। কারণ আমি যা এটা বলা যাবে না, কেন পারবেন না? না না আমি পারবো না, কারণ হচ্ছে ভাই আমি মানে হ্যাঁ বলা যাবে, সেটা হচ্ছে মানে আবার ওরাও যে মানে কেন পারে সেটা আমি বলবো না, কিন্তু আমি কেন পারবো না সেটা আমি বলি। আমি গরুকে মনে করেন গরু যা খায়, যেটা গরুর খাদ্য, যেমন মনে করেন ঘাস, সাইলেস, হ্যাঁ এই যে ধরেন ভুসি, এই এগুলোই। আর সবচেয়ে বেশি আমি গরু যেটা খাওয়াই সেটা হচ্ছে সাইলেসটা বেশি খাওয়াই, হ্যাঁ ঘাসটাও খাওয়াই আর দানাদার, অর্থাৎ এই ভুসি টুসি দিয়ে খাইতে আমি ভুসিটা খাওয়াই। আর আমি লং টাইম গরু পালি ভাই। আচ্ছা, ওই যে 3 মাস 4 মাস ইয়ার ভিতরে একেবারে ফুলে ফালে একেবারে কলা গাছ হয়ে যাবে এরকম কিছু না ভাই, সত্যি কথা, বুঝতে পারছি। সোজা কথা বললাম। এইটা পালতেছেন কতদিন যাবত? এইটা আমার এখানে আছে আপনার এরকমই 9 মাসের মতো। 9 মাস। জি। তো এইটা আপনার এটার নাম নাই কোনো? না এটা ভাই নাম নাই বলতে গেলে অনেকে আমার যারা এগুলা লালন পালন করে ওরা কালো মানিক বলে ডাকে আর কি, আমি দিই নেই। তাইলে সোহেল ভাইয়ের কালো মানিকের দাম চাওয়া 5,20,000, আর জমিদার বিক্রি করে ফেলাইছে 6,80,000। ঠিক আছে, এই দুইটা সবচেয়ে বড় আপনার খামারের? বড় আরেকটা আছে, আর দুইটা আছে। আরো দুইটা আছে? জি। তাহলে ওই দুইটা দেখি এবার চলেন। জি জি জি। আবার নতুন দুইটা গরু নিয়ে আসলো সোহেল ভাই। সোহেল ভাই এই দুইটা গরু তো বেশ সুন্দর মাশাআল্লাহ, দুইটা দুই কালার। জি। একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে কমলা সুন্দরী। জি হ্যাঁ জি। তা আসেন আগে সাদাটা দেখি। সাদাটা একটু ছোট কমলাটার চেয়ে, তাই না? হ্যাঁ একটু ছোট, একটু ছোট। সাদাটার কি অবস্থা? এটা কি গতবারের গরু না? যে এটা আমি গতবার ওই যে আপনার দাঁত হয়েছিল না, এই জন্য আমি এটা রেখে দিয়েছি। ও, এটা গতবার দাঁত হয় না দেখে রেখে দিছিলেন। জি। এই বছর এটার কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, এর তো বিক্রি হয় নাই এখনো? না না এটা এখনো বিক্রি হয়নি। এর কি অবস্থা, কিরকম আছে ওজনে? এটার ওজন আছে 675 কেজি। 675 কেজি। জি। এমনিতে গরুটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ, ফিটিং খুব সুন্দর হয়েছে। হ্যাঁ জি জি আলহামদুলিল্লাহ। রেডি 100%? 100%। 675? জি। 700 এখনো যায় না না? না এটা 700 যায় নাই ভাই। আচ্ছা, তো এটা আপনি কিরকম দাম চাচ্ছেন? জি এটার দাম চাচ্ছে আপনার এই 4,60,000 টাকা। 4,60,000 টাকা চাওয়া দাম? চাওয়া দাম। এখান থেকে আপনি কমবেন? যে অবশ্যই অবশ্যই। হাতে কত আছে? হাতে এটা আলোচনার সাপেক্ষে। 4-এর নিচে নামবে? না না ভাই, হ্যাঁ এই গরু 4-এর নিচে না কিভাবে নামবে ভাই? নামবে না? 600 আপনার 75 কেজি তার লাইভ ওয়েট। মানে প্রায় 700? যে 700 বলি না, আমরা যেটা আছে ওটাই বললাম। 675। 75। আচ্ছা, ঈদ পর্যন্ত কি বাড়ার সম্ভাবনা আছে কিছুটা? অবশ্যই অবশ্যই পারবে ভাই। আচ্ছা, সেটা কত হইতে পারে? 10-15 কেজি? 20 কেজি। 20 কেজি? এটার খাদ্য চাহিদা ভালো আছে। তার মানে আপনি এটা প্রায় 700-তে ডেলিভারি দিবেন? হতেও পারে কাছাকাছি। 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 তো এই ডেলিভারি কি ফ্রি রাখতেছেন নাকি? এই তো পৌঁছায় দেব। পৌঁছায় দিবেন? পৌঁছায় দেব। আচ্ছা, আপনি ডেলিভারিটা ফ্রি ঢাকা বা হ্যাঁ। আশেপাশে নিলে? হ্যাঁ ঢাকার আশেপাশে জেলাগুলো আছে ওগুলো ডেলিভারি ফ্রি। আচ্ছা, দেখেন আপনারা দেখে নেন, সোহেল ভাই এই গরুটার দাম চাইলো 4,60,000, এবং আমার মনে হয় আপনারা আসলে দামাদামি করলে 4 লক্ষর মধ্যে ইনশাল্লাহ। হ্যাঁ সোহেল ভাই, জি ভাই। হবে না ইনশাল্লাহ? জি সেটা আলোচনার মাধ্যমে হবে ইনশাআল্লাহ। আলোচনার ইনশাআল্লাহ সাপেক্ষে। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন এটা দেখেন। এটা কেনার পরে আপনি ছবি পাঠাইছিলেন আমারে, জি জি জি। তাই না? জি আমার এখানে সবচেয়ে সুন্দর গরু, আমার কাছে খুব ভালো লাগে। আপনার কাছে সবচেয়ে সুন্দর গরু এটা? জি জি সবে ভালো, কিন্তু এটা আমার খুব ভালো লাগছে। আপনার কাছে খুব ভালো লাগছে। কয় দাঁত এটা? যে এটা 4 দাঁত। কতদিন পালতেছেন? এটা আপনার প্রায় 10 মাস। 10 মাস। ঈদের পরপরই কিনছি? ঈদের পরপরই। আপনি আমার ছবিও পাঠাইছিলেন যে ভাই এটা খাটে নাকি দেখেন তো। হ্যাঁ 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 মনে আছে না? হ্যাঁ হ্যাঁ। তো এটা আপনার কয় দাঁত আছে এখন? 4 দাঁত ভাই। 4 দাঁতের গরু। জি ভাই। কোন জায়গা থেকে কিনছিলেন? এটা আমি চাপাই থেকে নিয়ে আসছি ভাই। চাপাই থেকে? জি। আচ্ছা, আমার ওই কাবলি যার কাছ থেকে আনছেন তার কাছ থেকে আনছেন? না তার তার খালাতো ভাই। তার খালাতো ভাইয়ের কাছ জি থেকে তার আনছেন? খালাতো ভাই থেকে নিয়ে আসছি ভাই। আচ্ছা, তো এটা আপনি কিরকম কি চাচ্ছেন? ওজন কত আছে? এটার ওজন 700 কেজি ভাই। 700 কেজি? জি। ওজনের কথা জিজ্ঞেস করার কারণ হচ্ছে এই যে এটা হচ্ছে ওনার স্কেল যেহেতু আছে, ওজনটা আমরা বলি কারণ নাইলে আপনারা বুঝবেন না যে আসলে কত বড়, কারণ ক্যামেরায় গরু কতটুকু সাইজ সেটা বোঝা যায় না, মানুষের হাইটই বোঝা যায় না, আর গরুর সাইজ বোঝা তো আরও দুষ্কর ব্যাপার।
তো আপনাদের এই জন্য ওজনটা বললাম। কত বললেন আপনি ওজন? এটা 700 কেজি লালটা। 700 পুরাপুরি? পুরাপুরি 700। দাম কত? এটার দাম চাচ্ছে আপনার 5,30,000। 5,30,000? জি। 4.5-এর মধ্যে চলে আসবে? না মা ভাই, এটা হবে না ভাই। এটা হবে না? এটা হবে না ভাই, এটা আমার কেনাই আছে অনেক। আচ্ছা, তো এটা কত হইলে, লাস্ট কত হইলে ছাড়বেন? দুইটা গরুর ফিক্স দাম বলে দিবেন না? ফিক্সড দাম আমি এটারই ফিক্সড বলতে পারি। বলেন বলেন। হ্যাঁ, এটা 5 লক্ষ হলে আমি ছেড়ে দিব। 5 লক্ষ হইলে ছাড়বেন? জি। 5-এর নিচে ছাড়বেন না, এটা 5-এর নিচে ইচ্ছা নাই ভাই। এটা ভাই আচ্ছা। বুঝতে পারছেন কোয়ালিটিটা। বুঝতে পারছি। গরু সুন্দর আছে মাশাআল্লাহ। আপনারা দেখেন 5 লক্ষ টাকা বিক্রির ইচ্ছা জি। সোহেল ভাইয়ের। জি ভাই, জি ভাই। কিন্তু পুরো বিষয়টাই তো আসলে আল্লাহর হাতে। আল্লাহর হাতে, হ্যাঁ, সম্পূর্ণ আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে। আমরা চাই আপনার এখানে মানুষজন আসুক জি। এবং সুলভ মূল্যে গরু কিনে নিয়ে যাক, রিজনেবল প্রাইসে। রিজনেবল প্রাইসে, জি জি। সেটাই। রিপিট কাস্টমার আছে না, গতবার যে কিনছে এরকম কাস্টমার আছে না? হ্যাঁ, এরকম ওরা কাস্টমার আমাকে নক করতেছে ভাই। আচ্ছা। দেখেন সবাই কিন্তু আসলে খামার থেকে গরু কেনে না। যারা শৌখিন, যারা এই কোরবানি নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে যে আমি একটা গরু কোরবানি দিব, আমি গরুটা একটু আগের থেকে দেখব, পালবো, তারাই আসলে মূলত খামারের কাস্টমার হয়। অনেকে 3 মাস আগে কেনে, 6 মাস আগে কেনে, 1 মাস, 1.5 মাস, 20 দিন, 25 দিন আগে কেনে। হাটের থেকে কিনলে কি হয়, ঢাকা শহরে তো আসলে রাখার জায়গা নাই, হাটে তো আর একটা গরু কিনে রাইখে আসা যাবে না। এই কারণে হাটের বেচা কেনাটা আসলে ঠিকঠাক হয় ওই কুরবানি ঈদের 6 দিন 7 দিন আগের থেকে। এছাড়া কিন্তু হাটে এখনও যে পরিমাণ গরু খামারে বিক্রি হচ্ছে তার ধারের কাছে গরুও কিন্তু কুরবানি উপলক্ষে হাটে বিক্রি হয় না। আর ইনশাল্লাহ ঈদের আগে যখন হাট শুরু হবে প্রপারলি, তখন আপনারা হাটের ভিডিওও পাবেন। ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন। মাধবদী ঢাকা থেকে খুব বেশি দূরে না, কাঞ্চন ব্রিজটা পার হয়ে হাতের বাম পাশে একটা রোড আছে, ওই রোড দিয়ে আসলে আপনি সোজা মাধবদী এসে উঠবেন। এই মাধবদী এসে উঠলে মাধবদী বাস স্ট্যান্ড থেকে মনে হয় 3 থেকে 4 মিনিটের রাস্তা হচ্ছে সোহেল ভাইয়ের খামার। জি। আরেকটা মজার বিষয় হচ্ছে ভাই যে নারায়ণগঞ্জে জেলা আমার এই খামার থেকে মাত্র 2 মিনিট। আচ্ছা। নারায়ণগঞ্জের যে 8,000 থানা, আচ্ছা, আমার এখান থেকে 2 মিনিট। বুঝতে পারছি। কিন্তু আমার একটা জিনিস চাওয়া থাকবে আপনার কাছে। জি, সেটা বলেন। সেটা হচ্ছে আপনি যে যেমনে ধরে রাখতেছেন এমনি ধরে রাখেন না দাম ভাই। আমি হালকা হয়ে না ধরে বলতে গেলে ভাই আমার গরুগুলো তো দেখবে। হ্যাঁ, গরু দেখছি, গরু ঠিক আছে, সৌন্দর্য দেখবে, সবই ঠিক আছে, কিন্তু সবার সাথে কম্পেয়ার না কইরা আপনি আপনার ইয়েতে যাবেন যে আপনার আসলে কেনা কিরকম, আপনার খরচ কিরকম, আপনার কত বিক্রি হইলে ভালো হয়। সেই জন্যই তো আমি বলছি এটা 5-এর নিচে আমি পারবো না। এটা 5-এর নিচে বলছেন না যে আমার কস্টিং প্লাস আমার কেনা। যাক মাশাআল্লাহ, দুইটা সুন্দর গরু দেখলাম, এরপরে আরো দুইটা দেখবো আমরা, দুইটা করে দেখবো। ঠিক আছে? এরপরে দুইটা নিয়ে আসেন। জি জি, ঠিক আছে। এই দুইটা নিয়ে যাও। আবার চলে আসছে দুইটা। জি জি ভাই। এই দুইটা আগের দুইটার চেয়ে একটু ছোট। একটু ছোট। এগুলা কোনটা কিরকম? আসেন একটু কাছে আসেন। জি। এটা কবের গরু? জি, এটা আমরা সব 10 মাসের ভিতরে, 10 মাস হয় এগুলো। আচ্ছা, সব কুরবানির পরে? জি, কুরবানির পরে। ওই সাদাটা যে ওটা ছিল আমার 2 বছরের প্রায়। আচ্ছা, তো এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। এটা কিরকম ওজন আছে? এটার ওজন আছে আপনার 655 কেজি। 655 কেজি, মানে 650 কেজি। 650 কেজি, হ্যাঁ। তো এটা প্রাইস আপনি কত চাচ্ছেন? এটার প্রাইসটা চাচ্ছি আমি আপনার 4,45,000 টাকা। 4,45,000 টাকা? জি। আচ্ছা, 4,45,000 টাকা। এইটা কতর মধ্যে আসবে? এটা আপনার ওই তো আপনার একটু কম বেশ করে আলোচনা করে। 4-এর নিচে আসবে? নিচে আসবে না ভাই, এগুলো নিচে আসবে না। 4-এর নিচে আসবে না? 4-এর নিচে আসবে না, বড় গরু তো ভাই। মানে 650 কেজি আছে? 650 কেজি তো ভাই। 650 সৌন্দর্যের একটা বিষয় আছে ভাই। 650 কেজি আসলে মাঝারি গরুও না। আমার তো আমি যদি খুব বেশি দাম চাই বসে থাকি, আরো তো খামার আছে ভাই। জি, আমি বুঝি না এগুলা। জি, কিন্তু আপনি একটু নরম হয়ে যাবেন যখন কাস্টমার আসবে, তখন আপনি মোমের মতন নরম হয়ে যাবেন। আমি এমনি তো নরম ভাই, আপনি জানেন আমি এমনি তো নরম। যে নরমটা আপনি চাচ্ছেন, এই নরমটা আমি এখনই বলে দিচ্ছি। জি, আমি ইনশাআল্লাহ। দাম চাচ্ছি, এগুলো দেখবেন না কাস্টমার এসে। ওইটার চেয়ে আমার কাছে এইটা বেশি সুন্দর লাগছে, কেন জানি না, এক একজনের কাছে এক একটা বেশি ভালো লাগে। জি। ওইটার চেয়ে আমার কাছে এইটা বেশি ভালো লাগছে। ওইটার চেয়ে এটা একটু খাটো মনে হয় না? না না, প্রায় সেমই ভাই। হয়তো প্রায় সেম। এটার কুচটা বেশি সুন্দর। এটা তো ওজনও বেশি আছে ওটা থেকে। হ্যাঁ, ওটা থেকে একটু ওজনও বেশি আছে। আচ্ছা, বুঝতে পারছি। এটার ওজন কত আছে? এটা 665 কেজি। 665 কেজি? জি ভাই। ওই সাদাটার সমানই প্রায়।
আগের 7-8 7-8 প্রায়। প্রায় 7-8 সময়। এই কয় দাঁত? এটার আপনার নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। নতুন 4 দাঁত। আপনার এখানে 6 দাঁতের কোনো গরু নাই? 6 দাঁতের কোনো গরু নাই ভাই। বুঝতে পারছি, সবই হয়তো 2 দাঁত নাহলে 4 দাঁত। 4 দাঁত, হ্যাঁ হ্যাঁ। এটা কি রকম চাইলেন? এটার দাম চাচ্ছে 4,80,000 টাকা। 4,80,000 টাকা জি, চাওয়া দাম। তারপরে বাকিটা আলোচনা সাপেক্ষে। হ্যাঁ, বাকিটা আলোচনার সাপেক্ষে। বুঝতে পারছি। তাহলে এই 2টা গরু আমরা দেখে ফেললাম এবং এই ভিডিওতে মোটামুটি আপনাদেরকে 6টা গরু দেখাইলাম, যেগুলো সবই বড়, কোনোটাই 4 লাখের নিচে নাই। হ্যাঁ, এবং একটা বিক্রি করা গরু দেখাইলাম। আর সে কিন্তু একটু মানে হাসি খুশি জলি মাইন্ডের মানুষ, এই দেখেন না পাখি কাঁধে নিয়ে ঘুরতেছে। হ্যাঁ, তো আপনারা আসবেন। আমি পশু প্রাণী খুবই পছন্দ করি, পশু পাখি। জি, সেটা আমি আসলে বুঝতে পারি। আপনার এখানে প্রায় আমি এসে দেখি যে একটা গরু ছাড়া থাকে, হ্যাঁ, খোলা। হ্যাঁ, তার মধ্যে এই যে এইবার আছে এই যে এইটা, এই পাকড়াটা। হ্যাঁ, এখন ভিডিও করতেছি দেখে এক জায়গায় বেঁধে রাখছে, তাহলে এটা ছাড়াই থাকে, সবসময় ছাড়া থাকে ভাই। তো দেখলেন আপনারা মোটামুটি এসআর ক্যাটেলের 6টা গরু। যদি কোনো গরু পছন্দ হয়, 5টা অ্যাভেলেবেল আছে এই 6টার মধ্যে। যদি কোনোটা পছন্দ হয় তাহলে অবশ্যই নিচে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে সোহেল ভাইয়ের সাথে কথা বলে খামারে চলে আসবেন। ইনশাল্লাহ আসলে কিছু না কিছু একটা পছন্দ হবে। এবং যদি আপনার নসিবে থাকে যে সোহেল ভাইয়ের পালনকৃত গরু আপনার কোরবানি হবে, মানে আপনি কোরবানি দিবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা বিদায় নিই, বৃষ্টি পড়তেছে। ইনশাল্লাহ দেখা হবে আবার খুব তাড়াতাড়ি। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।